আমরা একটা ওয়ার্ডের সাথে সবাই পরিচিত, সেটা হচ্ছে এম্পাওয়ারমেন্ট। এখন আপনি চ্যাটজিপিটিতে সার্চ করলে অনেকগুলো সংখ্যা পাবেন, অনেকগুলো প্রসেস পাবেন, এম্পাওয়ারমেন্ট কীভাবে করা যায় অনেক কিছু পাবেন। ইভেন অনেক সময় অনেক ট্রেনিং সেশনগুলোতে এটা নিয়ে অনেক বড় বড় লেকচার দেওয়া হয়। ডেফিনেটলি আমি বলছি না সেই লেকচারগুলো রং, বাট সহজ ভাষায় যদি বলি, এম্পাওয়ারমেন্ট মানে হচ্ছে পাওয়ার এবং অথরিটির একটা কম্বিনেশন। আপনি যদি কাউকে পাওয়ার এবং অথরিটি না দেন, তাকে যদি কিছু টাস্ক ডেলিগেট না করেন, আপনি যদি সারাদিন বলেন যে আমি তাকে এম্পাওয়ার করব, এম্পাওয়ারমেন্ট হবে না। এই পুরো প্রসেসটা ইমপ্লিমেন্ট করার জন্য প্রয়োজন হচ্ছে ইনক্লুসিভ লিডারশিপ, বাট এটারই হচ্ছে সবচেয়ে বড় অভাব। দ্য কালচার অফ ইনক্লুশন ইন ডিসিশন মেকিং, দ্য কালচার অফ ইনক্লুশন in execution of the job responsibility or any project, sometimes it's missing. So without the inclusive culture, কখনোই এম্পাওয়ারমেন্ট হয়তো হয় ক্ষেত্র বিশেষে, fully my people will not feel that they are empowered, especially if we talk about the Gen Z. এখন অনেকেই বলবে যে জেন জির এই সমস্যা ওই সমস্যা, বাট দ্য রিয়ালিটি ইজ 2023 সালে, স্পেশালি ইফ আই টক অ্যাবাউট দ্য সেলস প্রফেশন, 60% অফ দ্য সেলস প্রফেশন গাই উইল বি দ্য জেন জি। সো অ্যাট দ্য টাইম আপনি কীভাবে ওদেরকে কন্ট্রোল করবেন, অ্যাট দ্য টাইম আপনি কীভাবে ওদেরকে এম্পাওয়ার করবেন? এই যে বর্তমান যে কালচার দিয়ে মুখে মুখে ফেনা তুলে যে ওকে মাই গাইজ আর এম্পাওয়ার্ড, বাট আই এম ডুইং দ্য মাইক্রো ম্যানেজমেন্ট। সো নাও ইউ গাইজ উইল সে, বাট দ্য সেলস লিডাররা বলবে যে আসলে কেন মাইক্রো ম্যানেজমেন্ট কি খারাপ কিনা, সেলসে তো মাইক্রো ম্যানেজমেন্ট লাগবে না, হয়তো আমার এসআর কাজ করবে না। বাট দ্য প্রবলেম ইজ, সাপোজ একজন রিজিওনাল ম্যানেজার তার এরিয়া ম্যানেজারকে কন্ট্রোল করছে, একজন এরিয়া ম্যানেজার তার সেলস অফিসারকে কন্ট্রোল করছে, বাট ইন সাম কেসেস উই অবজার্ভ দ্যাট দ্য রিজিওনাল ম্যানেজার তিনি নিজেও সেলস অফিসারকে কন্ট্রোল করছেন বা তার কাজগুলোকে দেখভাল করছেন এবং তাকে দিন শেষে জবাবদিহিতার আওতায় নিয়ে আসছেন। এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে তাহলে এরিয়া ম্যানেজারের কাজটা কী? সো ওই জায়গাটাতে যেটা হয়, এরিয়া ম্যানেজার নিজেকে সেলস অফিসার ভাবা শুরু করে। বেসিকলি তার মধ্যে আসলে ম্যানেজারের কোনো ছোঁয়া আর থাকে না এবং তিনি আসলে ডিসিশন মেকিং অত্যন্ত দুর্বল। পাওয়ার এবং অথরিটি ওনাকে দেওয়া হয়েছে, বাট ইউজ করার জায়গা নাই। দ্য রিজন ইজ দ্য ইনক্লুসিভনেস ইজ নট প্রেজেন্ট দেয়ার অ্যান্ড এভরিথিং ইজ গেটিং জ্যাম প্যাকড। সো দ্যাটস এম্পাওয়ারমেন্ট কাজ করে না। So some organization, if I talked about our local organization in Bangladesh, we have so many sales leaders, they're good at sales. এখন ওনারা মানে চিন্তাটা করেন হচ্ছে যে আজ থেকে 20 ইয়ার্স আগে তো আমি এইভাবেই স্টার্ট করছিলাম। সো দ্যাট ইজ দ্য রাইট প্রসিডিওর। এই প্রসিডিওরই তো আমার সেলস গাই উঠে আসবে, সো এই প্রসিডিওরিতে আমার লিডার তৈরি হবে, নেক্সট লিডার। ব্রাদার, ইউ আর অ্যাবসোলিউটলি রং। ইউ হ্যাভ টু এম্পাওয়ার দ্য গাইস হু আর ওয়ার্কিং আন্ডার ইউ। You have to ensure the inclusiveness. Otherwise, আপনাকে তখন গিয়ে বলতে হবে ইট ইজ হাই টাইম উই থিঙ্ক অ্যাবাউট আওয়ার কালচার্স। হঠাৎ দেখবেন যে সেলসের নাম্বারস কমে যাচ্ছে। উইদাউট পিপল, এখন পর্যন্ত আমরা তো ওই যে অ্যাপ ভিত্তিক ডিজিটাল অ্যাপে অর্ডার হয়ে যাবে, ওই কালচার এখন আমরা পৌঁছাই নাই। So still we need people, we need salesmen. So you have to think, you have to ensure the psychological safety. You have to ensure the participative decision making. Otherwise, retention will be low.